বিপি হিসাবে থাকবেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত। জিএস হিসাবে আসেন খায়রুল আহসান মারজান। জিএস হিসাবে এজিএস হিসেবে আছেন সাইফ মোহাম্মদ আলাউদ্দিন। স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন হিসেবে লড়ছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জুরাইয়া আক্তার তামান্না। কমন রুম, পাঠ্যকক্ষ ও ক্যাফেটেরিয়া হিসেবে লড়ছেন মুসাম্মদ জাকিয়া আক্তার। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান। আমরা জুলাই আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্ডিকে সমর্থন জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক বিষয়ে আমাদের যে প্রার্থী ছিল তাকে আমরা মনোনয়ন দেইনি। ক্রীড়া সম্পাদক হিসেবে আছেন ইয়াসিন আরাফাত। ছাত্র পরিবহন সম্পাদক মোহাম্মদ ইমরান মিয়া। ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মনসুরুল হক শান্ত। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মইনুল ইসলাম। মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার জাবির। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ফারুক হাওলাদার, মুসাম্মদ হাবিবা, ইলিয়াস তালুকদার, নুরুল জান্নাত মান্না, ইকরামুল কবির, মোহাম্মদ আফজাল হোসেন সিয়াম, ইরফান মোহাম্মদ, রিয়াদ হুসাইন, রেজাউল করিম, মোহাম্মদ ইমাদুল ইসলাম আকাশ, ইসমাইল হোসেন, সাদমান সাকিব, আজিদুল ইসলাম। এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলাম সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে। আমি হচ্ছে আবু বকর সিদ্দিক, সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিপি হিসেবে আছেন আমাদের ইয়াসিন আরাফাত। জিএস হিসেবে আছেন খায়রুল হাসান মারজান। এজিএস সাইফ মোহাম্মদ আলাউদ্দিন। জি আচ্ছা, এই বিষয়ে এখন কথা বলবেন। আমরা স্বাচ্ছন্দ্যে আমরা জমা দিয়েছি, কোনো সমস্যা আমরা ফেস করি নাই এবং আমরা এ পর্যন্ত আমার মানে নির্বাচনকে বানচাল করার মতো আমরা কোনো পরিবেশ দেখি নাই। বাকি ফর্ম যখন আমরা যেদিন মনোনয়ন নিয়েছি সেদিন আমরা কিছু আশঙ্কাজনক কিছু পরিস্থিতি দেখেছি, আমরা সেদিনেই এটার প্রতিবাদ জানিয়েছি, সংবাদ সম্মেলন আপনাদেরকেও জানিয়েছি। আজকে আমরা যখন মনোনয়নপত্র জমা দিতে গিয়েছি আমরা তাদেরকে রিটার্নিং কমিশনার যারা ছিলেন সবাইকে একসাথে বলেছি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের স্বায়ত্তশাসিত পাওয়ার খাটানোর মতো সেই স্বাধীনতা রয়েছে। সুতরাং আমরা তাদের কাছে প্রত্যাশা করেছি যে তারা যেন নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তারা যেন তাদের পাওয়ারটাকে এক্সিকিউট করে, কারণ তারা যেই কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা স্বাধীন রয়েছে। এজন্য আমরা তাদেরকে বলেছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সব সময় শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের নীতি আইন মানার প্রতি সম্মান রেখে সব সময় ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশের প্রতি সম্মান রেখে এবং এটাকে নিশ্চিত করার জন্য সবসময় কাজ করে গিয়েছে। জুলাই অভ্যুত্থান কিংবা এর পূর্বে আমরা 2019 সাল থেকে আমরা আমাদের ধারাবাহিক কার্যক্রম একেবারে স্বাচ্ছন্দ্যভাবে চালিয়ে এসেছি, মানে বুক ফুলিয়ে। সুতরাং সেখানে আমরা চাই যেন ক্যাম্পাসটা নিরাপদ হয়ে ওঠে এবং ক্যাম্পাসে যেন শিক্ষার্থীদের জন্য যে শিক্ষার পরিবেশ আমরা প্রত্যাশা করি এবং যার জন্য আমরা কাজ করে যাচ্ছি যেন সেজন্য এনশিওর হয়। তো সামগ্রিকভাবে আমরা এখন প্রত্যাশা এ পর্যন্ত আমরা মোটামুটি সন্তুষ্ট এবং সামনের জন্য আশঙ্কা প্রকাশ করে যাচ্ছি। তো এখন সামগ্রিকভাবে আমাদের মোটর বিশ্লেষণ এবং হচ্ছে আমরা কি সামনে কি করতে যাচ্ছি এবং আমাদের প্যানেল সম্পর্কে আমাদের প্রত্যাশা কি সেটা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডাকসু প্যানেলের জিএস পদপ্রার্থী খায়রুল হাসান মারজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমাদের সচেতন শিক্ষার্থী সংসদ এই প্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমরা ইতিপূর্বে ফর্ম তুলেছিলাম, আজকে আমরা ফর্ম জমা দিলাম। তো এক্ষেত্রে সর্বপ্রথমে যেটা আপনাদেরকে জানাচ্ছে, আমাদের প্যানেলের আমরা নাম দিয়েছি সচেতন শিক্ষার্থী সংসদ। আমরা মনে করি সারা দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা, সচেতন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সচেতন শিক্ষার্থী আমরা তাদের প্রতিনিধি হয়ে আজকে আমরা এখানে আমাদের প্যানেল ঘোষণা করেছি সচেতন শিক্ষার্থী প্যানেল। এবং আমাদের মোটো হিসেবে আমরা বলেছি বিয়ন্ড পলিটিক্স, বিয়ন্ড ফিয়ার, ডাকসু ফর এ ব্রাইটার ফ্রন্টিয়ার। অর্থাৎ কোন ধরনের রাজনৈতিক অপরাজনীতি যে খেলা বিশ্ববিদ্যালয়ে চলে, যে ভীতি প্রদর্শনের যে ব্যাপারটা বিশ্ববিদ্যালয়ে চলে, তার ঊর্ধ্বে গিয়ে ডাকসু শিক্ষার্থীদের জন্য কাজ করবে। আমরা সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি। আমরা ফর্ম উত্তোলন এবং ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে আমরা একটা জায়গায় একটা বড় ধরনের সমস্যা দেখেছি এবং আপনারা সেটা দেখেছেন যে ইতিপূর্বে আমরা সেটা জানিয়েছিলাম একটি ছাত্র সংগঠনের একজন প্রার্থী যিনি ফর্ম উত্তোলনের সময় স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং আপনারা জানেন নির্বাচন কমিশনার যে অফিস, সেই অফিসের সামনে বসে স্পষ্টভাবে প্রমাণিতভাবে আচরণবিধি লঙ্ঘন করার পরেও নির্বাচন কমিশন এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। সেই জায়গা থেকে
আমরা নির্বাচন কমিশনার এই ধরনের ব্যর্থতার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আজকে দেখতে পেয়েছি ওই আচরণবিধি লঙ্ঘনকারী একই প্রার্থীকে একটি সংগঠন থেকে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আজকে তিনি মনোনয়ন নিচ্ছেন। তো তার ব্যাপারে আমাদের নির্বাচন কমিশনার তারা এখনো কি পদক্ষেপ নেবেন, আমরা সেই পদক্ষেপটি দেখার অপেক্ষায় আছি। আমরা এটা বলছি, যদি কোনোভাবেই স্পষ্টভাবে দুঃসাহসীভাবে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে অবশ্যই তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্বাচন কমিশনের পদক্ষেপ নিতে হবে। যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা বুঝে নেব নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থ। সেই জায়গা থেকে আমরা বলবো, অবশ্যই স্পষ্ট প্রমাণিত আচরণবিধি লঙ্ঘন করেছেন যিনি তানভীর বাড়ি হামিম ছাত্রদলের প্রার্থী, অবশ্যই তার ব্যাপারে নির্বাচন কমিশনারের কোনো উদ্যোগ অবশ্যই নিতে হবে। যদি না নেয় তাহলে আমরা মনে করবো নির্বাচন কমিশন এই জায়গা থেকে ব্যর্থ।